হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মানে আমি জোরে কথা বলতে পারতেছি বা আপনারা শুনতে পারতেছেন কিনা বুঝতেছি না। আমি কালকে অসুস্থ থাকার কারণে পুরো কথা বা পুরো লাইফ ক্লিয়ার করতে পারি নাই বা পুরো কথাটা ক্লিয়ার করতে পারি নাই। আমি অনেক অসুস্থ ছিলাম, স্টিল নাও আমার গলার ভয়েসটা শুনে হয়তো বা আপনারা বুঝতেছেন। আমার কথাটুকু শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান তো, তাহলে আমি কথাটা স্টার্ট করব। ফ্যানটা ছাড় তো। নুসরাত আনাইজা আপু, আমি অলরেডি হচ্ছে আমার আব্বু যেহেতু সেনাবাহিনীতে জব করতো, আমি অলরেডি সেখানে অভিযোগ করে ফেলছি। ঠিক আছে, আমি ওইখানে অলরেডি অভিযোগ করে ফেলছি। আমি তারপরেও জিডি করব আজকে। আমি সেনাবাহিনী অফিসে কমপ্লেন করা করা হয়ে গেছে, যেহেতু আমি একজন সেনাবাহিনীর মেয়ে। আমি ওই জায়গায়, ওরা ভাবছে কি হয়তো বা আমার বাবা নাই, কিন্তু ওরা তো আর এটা বুঝতে পারে নাই যে বাবা নাই মানে এমন না যে আমাকে কেউ সাহায্য করবে না। তো আমার আব্বুর ক্লোজ ফ্রেন্ড ছিল, যার যে আঙ্কেল এখনো সেনাবাহিনীতে জব করে। তো উনি হচ্ছে পারে বলছে যে উনি সব দেখে নিতেছে, আমাকে জাস্ট যায় এখন অভিযোগটা করে আসতে হবে। তো আমি ওইখানে প্রসেসিং চলছে, আমি জাস্ট যায় সেনাবাহিনীকে মানে ওইখানে করে আসবো। আপু বলতেছেন, কমেন্টটা কই গেল, মিহাদ আহমেদ। আমি আমি হচ্ছে পারে জেনে শুনে কেন গেছি শুনেন। তিশার ব্যাপারে আমি অনেক পোস্ট দেখতাম, ঠিক আছে, যে তিশা অনেক পেজে তিশা আখিকে নিয়ে কথা বাজে নিউজ করতো, তিশাকে নিয়ে ভালো নিউজ করতো। তারপরে ওইখানে গিয়েই তো বুঝতে পারলাম বা জানতে পারছি যে এটা তিশা টাকা দিয়ে ভাড়া করে, ওই পেজ গুলাকে ভাড়া করে ওর নামে ভালো নিউজ করাইতো আর আখি আপুর নামে বাজে নিউজ করাইতো। ঠিক আছে, আমি তো আর এটা আগে বুঝতে পারি নাই। ওরা যখন তিশাকে নিয়ে ভালোভাবে নিউজ করতো, ভালো ভালো কথা বলতো, আমি সেটা দেখেই গেছি ভাই। আমি ভালো থাকার আশায় এখানে গেছি, ঠিক আছে। আমি তো আর এটা জানতাম না যে ওরা ওই জায়গাটা এত জাহান্নাম। ভাই আমি এ কয়দিনে যেটা ফিল করছি, যে কষ্টটা পাইছি, আখি আপু 2টা বছর ওই জাহান্নামে কেমনে থাকছে ভাই, আমার মাথার উপরে দিয়ে যাইতেছে, আমি জানি না। আমার আইডিটা ওরা খাওয়ার জন্য লোক লাগাই দিছে, লোক লাগছে আমার আইডির পিছনে, যার কারণে এখনই আমি সব ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমি আর্মি ক্যাম্পে অভিযোগ জানানো হয়েছে, আমি আর্মি ক্যাম্পে অভিযোগ করছি আমার বাবার ফ্রেন্ড দ্বারা। তারা বলছে যে ডিএইচএস এর ভিতরে থাইকা ওরা এইভাবে একটা মানুষকে গুম করার হুমকি দেয়, এত বড় সাহস। ঠিক আছে, আমরা সবকিছু সব স্টেপ আমরা নিতেছি, ঠিক আছে। ওদেরকে আমি এত সহজে ছাইড়া দিব না। আমার ভাই আমার বাবা সরকারি চাকরি করতো, ঠিক আছে। ওরা আমার মামার ভয় দেখায়, স্বয়ং সেখানে আমার বাবা সরকারি চাকরি করতো, আমার ওরা মামলার ভয় দেখায়, আমার গুম করার ভয় দেখাইছে। ওকে ফাইন, আমি অভিযোগ করা হয়ে গেছে আমার ওদের নামে। ঠিক আছে, আর্মি ক্যাম্পে ওদের নামে আমি অভিযোগ করছি যে আমার লাইফ রিস্ক আছে, আমার ছেলের লাইফ রিস্ক আছে। আমার ছেলে ঘুমাতে পারে নাই রাত্রে, বারবার করে আমার ছেলে ট্রমাটাইজ হয়ে গেছে, বারবার করে বলতেছে আম্মু, ও তো একটা ছোট বাচ্চা, বারবার করে বলতেছে আম্মু ওরা আসতেছে, ওরা মনে হয় আসতেছে, আমাদেরকে মাইরা ফেলবে। একটা বাচ্চার ওপরে কি পরিমাণে টর্চারটা হইছে, হইলে ওই বাচ্চাটা এই ধরনের কথা বলে। যাওয়ার পরে আমার বাচ্চার সাথে ওরা ফেরেস্তার মতন কথা বলছে। তারপরে মানে ওই রাতটা, ওই সকালটা আমার ছেলেকে ওরা পুরো মানে একদম নাজেহাল করে ফেলাইছে। কতটা টর্চার করলে একটা 6 বছরের বাচ্চা বলে কি আম্মু ওরা আসতেছে, আমাকে মাইরা ফেলবে, আমাকে মাইরা ফেলবে, আমাকে গুম করে ফেলবে। আরেকটা কথা বলি শুনেন, অনেকে পেজে বলতেছে আমি খারাপ, আমি পতিতা, আমি হ্যান, আমি ত্যান। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপু, আমি যদি খারাপ কিছু করে থাকি, আমি যদি খারাপ হয়ে থাকি, সেটা কি জন্য করছি? আমি আমার সন্তানের জন্য করছি। কারো মতন আমি আমার সন্তানকে অন্য কারো কাছে রাইখা রাতে ঘুমাই নাই। আমার সন্তান আমার কাছে, আমার সন্তানকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমি যা কিছু করছি এটা করছি। কিন্তু আমি তো ওদের মতন আমার সন্তানকে ফালায় রাইখা, জায়গায় জায়গায় ফালায় রাইখা রাইখা নিজেদের বাচ্চার পরিচয় না দিয়ে দিয়া আমি তো এগুলা করি নাই। আমি আমার সন্তানকে কষ্ট করে খাওয়াইছি। আমি, হ্যাঁ, আমি শরীর বিক্রি করে খাওয়াইছি, কিন্তু আমি আমার সন্তানের জন্য করছি। আমি আমার সন্তানকে কারো কাছে ফালায় রাখি নাই ওদের মতন। ওরা তো এক একটা লুচ্চা। লিসা সুমাই, আহাদের সাথে কিভাবে বিয়ে হলো তিশা জানতো না? হ্যাঁ আপু, ও সব জানতো, ও সবকিছু জানতো। কি করছে শুনেন, যেদিন আমার বিয়ে হয়েছে ওর সাথে, ফার্স্ট নাইটে হচ্ছে আহাদ আমার সাথে থাকতে যাবে, এটা নিয়ে ঝামেলা করছে তিশা। ঠিক আছে, তো তুই ঝামেলা যখন করবি তাহলে তুই বিয়ে করাইলি কি জন্য?
ঠিক আছে, তা তুই বিয়ে করাইলি কি জন্য? তারপরে জোর করে ঝগড়া ঝামেলা করে আহাত গেছে, ঠিক আছে, যাওয়ার পরে আহাদের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। হওয়ার পরে সকাল বেলার দিকে তিশা জোর করে, ঠিক আছে, আমি ফ্রেশ হব। তো এটা তো একটা ন্যাচারাল ব্যাপার যে আমি ফিজিক্যাল রিলেশন হয়েছে আমার হাজবেন্ডের সাথে, আমি ন্যাচারাল ব্যাপার, আমি ন্যাচারাল বিষয় যে আমি আমার হাজবেন্ডের সাথে যেহেতু ফিজিক্যাল রিলেশন হয়েছে আমি গোসল অবশ্যই করব, ফ্রেশ অবশ্যই হব, ঠিক আছে। আমি কোনো জামা কাপড় আমি নিয়ে যাই না, আমি তাহলে জামা কাপড়টা চাইবো কার কাছে? আমি তিশাকে বলছি যে তিশা আপু, আমি আপু বলেই ডাকছি তাকে, আমি বলছি তিশা আপু আমি তো ফ্রেশ হব, আমাকে একটা ড্রেস দেওয়া যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, নাও নাও নাও, বলে আমাকে একটা ড্রেস বের করে দিছে, বলছে আমার ওয়াশরুমে যাও তুমি, আমাকে বলতেছে সকালের দিকে আমার ওয়াশরুমে যাও তুমি। আরে ভাই আমি ফিজিক্যাল রিলেশন করছি, আমি কি গোসল করবো না? আমার এই গোসল নিয়ে পর্যন্ত ওরা খোটা দিছে। তুই কি বুঝাতে চাচ্ছিলি যে আমার জামাই তোর সাথে থাকছে, তুই এজন্য তুই গোসল করছিস? এটা বুঝাতে চাচ্ছিলিস? তোরা এসব করছে, ওইটা করছে, এটা করছে, বাড়ির মানুষকে বোঝানোর জন্য তোরা গোসল করছিস? আরে তোরা হচ্ছিস নোংরা, তোরা ফিজিক্যাল রিলেশন করে গোসল করস না, তোরা গোসলের দরকার পড়ে না। কিন্তু আমি খারাপ হইলাম পতিতা হইলেও আমি গোসল করছি, ঠিক আছে, আমি গোসল করছি। তারপরে তিশা আমাকে জোর করে, ভাই জোর করে তিশা আমারে 2-3টা ঘুমের ওষুধ সরি ঘুমের ওষুধ না, পিল, আমার 2-3টা পিল একসাথে খাওয়াইছে যাতে আমি কনসেপ্ট না করি, ঠিক আছে, আমি যেন হচ্ছে আমি মৌসুমী তোমাকে SMS দিয়েছি, দেখো। আচ্ছা আপু আমি দেখে নিবো, লাইভ শেষ করে আমি দেখতেছি, ঠিক আছে। জোর করে তিশা আমাকে 2-3টা হচ্ছে দিছে, পিল খাওয়াইছে, ঠিক আছে, যাতে আমি কনসেপ্ট না করি, যাতে আহাদের বাচ্চা আমার পেট, কারণ ওরা তো আমাকে মানে থাকতে দিবে না, যদি আহাদের বাচ্চা আমার পেটে আসে তখন হচ্ছে ওইটা নিয়ে আবার আমি যদি অন্য কিছু করি, সেজন্য আমার জোর করে ও 2-3টা পিল খাওয়াই দিছে যাতে আমি কনসেপ্ট না করি। 2-3টা পিল খাওয়াইছে আমাকে, বুঝেন? অতগুলো মানুষের সাথে আমি একটা মানুষ কিভাবে পারতাম ভাই বলেন আপনারা? আমি এখন লাইভে আসছি এটা ক্লিয়ার করার জন্য যে কালকে তো আমি ভালোভাবে কথা বলতে পারতেছিলাম না, আমি এত মানে অসুস্থ ছিলাম, এখনো আমি অসুস্থ, আমার বাচ্চাটা এখনো স্টিল নাও ঘুমায় নাই, দেখেন ভয়ে আমার ছেলেটা কাতরাচ্ছে যে না আমি ঘুমাইলে ওরা আমাদেরকে গুম করে ফেলবে, আমাদেরকে গুম করে ফেলবে। আমি আমার বাচ্চার নিরাপত্তার জন্য, আমি আমার নিরাপত্তার জন্য আমি অভিযোগ করছি, তাও মানে থানাতে করি নাই, এটা আমি করছি হচ্ছে আর্মি ক্যাম্পে, ঠিক আছে। আমাকে চিনো? জি আপু আমি আপনাকে চিনি। আর কি করে, ধরেন আমি তো আমার 6 বছরের বাচ্চা যাতে বাবা পায় আমি সেজন্য গেছি। ওরা কি করে, ওর 2-3টা বাচ্চা তো বাহিরে বাহিরে, মানে আয়াস, তারপরে যে আরো 2টা বাচ্চা ওরা তো বাহিরে বাহিরে। আলিশা অতটুকু একটা বাচ্চা, রাতের বেলা তো তার মা দরকার, সে করে কি ইরফানের মায়ের কাছে তারে দিয়ে রাখে, রাতের বেলা ওদের ওদের কাছে বাচ্চাটা ঘুমায়। আরে আমি যদি খারাপ হই খান কি হয়, আমার ছেলে আমার বুকের ভিতরে থাকে, আমার ছেলে আমার বুকের ভিতরে থাকে, আমি খানকিগিরি করে আমার ছেলেকে খাওয়াই, তোর মতন অন্য জায়গায় ফালায় রাখি না। ওরা লাগছে আমার পেজটাকে খাইয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ আপু, আমার ইউনুস ওরা আমারে দিয়ে এসবই করাইতে চাইছে, ঠিক আছে। যদি কেউ পতিতালয় খুঁজে না পান, ঠিক আছে, যদি কেউ পতিতালয় খুঁজে না পান তাহলে তিশার বাসায় যাবেন, তিশার বাসা হচ্ছে একটা পাক্কা পতিতালয়, ঠিক আছে। ওইখানে একটা মানুষ তো ভদ্র পোশাক আশাক পরে না, এতগুলা ছেলে পেলে বাসাটার মধ্যে ভদ্র পোশাক আশাক তো পরেই না, ঠিক আছে, বুক বের করে করে ওদের সামনে ঘুরে বেড়ায়, নাইটি পরে পরে ঘুরে বেড়ায়। আচ্ছা আপু আপনি ওদের নামে মামলা দেন, ওই 2 জামাই বউ। আপু মামলা কি অলরেডি আমি ক্যাম্পে জানাইছি, অলরেডি আমি সেনাবাহিনীর ক্যাম্পে জানানো হয়েছে। আমায় ইউনুস ইরফান কি রাতে, হ্যাঁ আপু, ও কোন ও ইরফান ঠিক করে দেয় ও কি ড্রেস পরবে, ও কি কালারের ড্রেস পরবে, আর ক্যামেরা তো পাশার পিছনে নিয়ে নিয়ে ঘুরেই বেড়ায়, বুঝেন না? বুঝে নেন বাকিটা। ফারিয়া ইসলাম বিয়ে কি করছিল আপনারে? জি আপু বিয়ে করছিল। ওর বাড়ি, ওর বাড়ি একটা পতিতালয়, ঠিক আছে, ওর বাড়িতে একটা মানুষও ভদ্র পোশাক আশাক পরে না। দেখেন না 4-5টা ছেলে নিয়ে সেদিন কেমন একটা ভিডিও ছাড়ছে, আঙুল দেখায় দেখায়। আর ওরা কি করছে শুনেন, টাকা দিয়া ও 2-3টা পেজ চালায়, নিউজ পেজ চালায়, ওদেরকে ও টাকা দেয়, টাকা খাওয়ায়, টাকা খাওয়ায়
ওর নামে ভালো ভালো পোস্ট করায়, আখি আপুর নামে বাজে বাজে পোস্ট করায়। আমি নিজে জানি, আমাকে নিজে বলছে। মৌসুমী রহমান, আমারে চিনছো? হ্যাঁ আপু চিনছি। ও মানুষকে টাকা খাওয়াইয়া আখি আপুর নামে বাজে বাজে ভিডিও বানাইছে, বাজে বাজে ভিডিও বানায়, ওর নামে ভালো ভালো ভিডিও বানায়, ঠিক আছে? জি নিয়ে এলাম। কাকে ঠিক করে দেয় ড্রেস পরার কথা? তিশাকে। ঠিক আছে, আমারে এ কয়টা দিনে ও যে পরিমাণ টর্চারটা করলো, আমার ছেলের অভিশাপ লাগবে। তোর তোর আমার ছেলের অভিশাপ লাগবে। তুই আমার আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে যে ভালোবাসাটা দেখাইছিস, আর সেদিন রাত থেকে তারপরে দিন যা যা করছিস, আমার ছেলেটা এত পরিমাণে কষ্ট পাইছে, ভয় পাইছে। ভাই কষ্ট ঠিক আছে, ভয় পাইছে। 6 বছরের বাচ্চা রাতে ঘুমাইতে পারতেছে না, ভয়ে বলে আমি ঘুমাইলে আমার আমার ওরা গুম করে ফেলবে, মা আমি ঘুমাবো না। ওরা তো আপু, চৈতি ইসলাম আপু, ওরা তো আমার পেজটা রাখতে দিবে না আপু, ওরা আমার পেজ খাইয়ে দিবে। ওই জন্য লোক অলরেডি লাগাই ফেলছে, আমার পেজ ওরা খাইয়ে দিবে যাতে আমি ওদের সত্য আরো কথা বলবো আপু, ঠিক আছে? আমি আরেকটু সুস্থ হয়ে আরো কথা বলবো, আমি আরো কথা জানি, আরো কথা বলবো। আমার ছেলেকে ওরা কি কি বলছে, আমার ছেলেকে কি কি করছে, আমার ছেলে লাইভে এসে বলবে, আপনাদের ক্লিয়ার করবে ওর কথাগুলো। দেখেন আপনারা, ওর মুখ থেকে শুনে। একটা বাচ্চাকে আমি শিখাই দিব না, শিখানোর কথা কোনটা আর নিজে বলা কথা কোনটা সেটা আপনারা বুঝতে পারবেন। আরে ভাই জঘন্য একটা লোক, ঠিক আছে? আমার সাথে আমার কাছে পাঠাইছে, পাঠায় নিজেই ঝগড়া করে, নিজেই ঝগড়া করে ফুলে পাইকে রইছে, ঠিক আছে? ফাহমিদা বিধি, আপু পাবলিকলি যেই ফ্যামিলি এত খারাপ জেনে শুনে আপনি কেন গেলেন আপু? ও পেজে, অনেক পেজে না ওদের নামে ভালো ভালো ভিডিও দেখতাম। আর দিশাও তো আমার সাথে অনেক ভালোভাবে কথা বলছে। আল্লাহ ফেরেস্তা আপু, ওর সাথে কথা না বললে বুঝবেনই না যে ও এত ফেরেস্তা। ওর যাদের দ্বারা স্বার্থ সিদ্ধি করতে চায় তাদের মানে ও মাথায় তুলে রাখে, যাদের দিয়া ওর স্বার্থ মানে সিদ্ধি করতে পারবে তাদেরকে দিয়া তাদেরকে ও মাথায় রাখে। হ্যাঁ, তোমার লাইভ, সামান্তা শিকদার, তোমার লাইভ অনেক ভাইরাল হচ্ছে, এই জন্য ওদের মাথা গরম। হ্যাঁ, এই জন্য লাগছে আমার পেজটা নষ্ট করার জন্য। আখি আপু একটাও মিথ্যা কথা বলে নাই, আখি আপু একটাও মিথ্যা কথা বলে নাই। আখি আপু যেটা বলছে সব সত্য। আহাত বলে আখিকে ও সুখে থাকতে দিবে না। হ্যাঁ, আখিকে নাকি ও সুখে থাকতে দিবে না। আখির মানে আখির পেজ তো বারবার ওই টাকা দিয়ে নষ্ট করাচ্ছে। আখি আপু বুঝতে পারে কিনা আমি জানি না, তবে আমি নিজে সাক্ষী। আখি আপুর পেজটা ও বারবার নষ্ট করায়। আর যে বাসায় কতগুলা ফোন, ওদের যে ফেক আইডি ফেক পেজ কতগুলা, আল্লাহ মালিক জানে, জানেন না। আমি যে এই কয়দিনে যে কয়টাগুলো দেখছি, ঠিক আছে? আর আমাকে যে মানে গুম করার হুমকি দিছে, আমাকে দিয়ে ব্লাঙ্ক পেপারে সিগনেচার করে আমার নামে মামলা দিয়ে দিছে, আমি ওইগুলো সব কমপ্লেন করছি, ঠিক আছে? ওরা আমাকে পুলিশের ভয় দেখাইছে। আমি 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 ওরা আমাকে ডিএইচএস এর ভিতরে আমার কোন বাপ আছে আমাকে বাঁচানোর জন্য এটা বলছে। তো আমি ঠিক আছে, আমি আর্মি ক্যাম্পেই জানাইছি, তোরা রেডি থাক। আমার বাপ না থাকতে পারে, আমার বাপের বন্ধুরা আছে যারা আমাকে মেয়ের মতন ভালোবাসছে, তারাই দেখ তোরে কি করে। আখির পেজ কে নষ্ট করছে আপু? আহাতিশা মিলে। 3 মাসের আগে কোনো ডিভোর্স নাই। হ্যাঁ আপু, ওরা আমাকে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করাইছে, বলে এটার মধ্যে ওরা যা খুশি তাই বসাইতে পারে, যা খুশি তাই বসাবে। মানে আইন বলেন পুলিশ বলেন সব ওদের বাপ চাচা, সব ওরা, ঠিক আছে? বাংলাদেশের যত আইন আছে সব ওদের। জামাই রাইখা ভাগনারে দিয়া লাগাইছে, সে সব আইন কিনা রাখছে। আমি এখন লাইভে ওপেনলি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আরে আমি যদি পতিতাও হই না, আমি যদি দেহ ব্যবসা করে খাই, 10 জনের সাথে যদি কথা বলে টাকা ইনকাম করে থাকি না, তাও তোর মতন না রে, যে একটা বাচ্চাকে আমি মানে জিম্মি করব। তুই কত বড় একটা ক্রাইমের মতন কাজ করছিস আমাদেরকে জিম্মি করে। ফাহমিদা বিদি, আপনার বেবিটা নাও কোথায়? আপনার কাছে? হ্যাঁ আপু, আমার কাছে, আমার বাচ্চাটা আমার কাছে। জিনিয়া আলম, আপনি কি 14 তারিখ থেকে ওদের বাসায়? হ্যাঁ আপু, 14 তারিখ থেকে ওদের বাসায়। ওদের বাসায় মানে ঝামেলা, বস্তি যারে বলে বস্তির মতন অবস্থা, ঠিক আছে?
ও ভিডিও করার জন্য হয়তো বা একটু ক্লিন ক্লিন করে ভিডিও করে, কিন্তু বস্তি ও মানে ওই ফ্ল্যাটের মালিক যে কিভাবে ওদের ভাড়া দিচ্ছে আমি জানি না, একদম বস্তি কুত্তা কামড়া কামড়ি করে। আপু, জাইমা খাতুন আপু, আমি জেইলে আমাকে গুম করার হুমকি দিছে, আমার বাচ্চাকে গুম করার হুমকি দিছে, আমি ওদের সেনাবাহিনী পর্যন্ত টাইনা নিয়ে যাব আপু, ওই পর্যন্ত নিয়ে যাব, ওরা কল্পনাও করতে পারে না। আমারে সারাটা রাত টর্চার করছে, সারাটা রাত আমাকে দিয়ে বলায় নিছে ভিডিওতে যে বল স্বীকার কর। ঠিক আছে, ওদের ভয়েসটা শোনা যাচ্ছে না, শোনা যায় না ভিডিওতে, আমাকে যেটা যেটা বলতে বলছে, আমাকে বলতেছে তুই $20 ব্যবসা করিস, বল। আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমার তো তখন বলতে হবে, কারণ ওরা ওরা তো আমার বাচ্চাকে ওই সময় জিম্মি করে রাখছে, আমার বাচ্চাকে ওরা গুম করে ফেলে। তুই তিশা এইভাবে আসতেছে, তুই জানিস আমি যে তোকে তোর বাচ্চারে এখনই গুম করার ক্ষমতা রাখি, তুই জানিস আমাকে, তুই চিনিস আমাকে। কারণ আহাদ রাতে আপনার সাথে রাতে ছিল, তিশা কিছু বলে নাই? আপু প্রথমে ওই পাঠাইছে, তারপর ওই ঝগড়া শুরু করে দিছে। বিয়ে করে আবার বাসা থেকে বের করে দিছে কেন? ওইটাই তো বলতেছি, বিয়ে করে বাসা থেকে কেন বের করলো? আমি আগে শর্ট ড্রেস পরে ভিডিও করতাম, ঠিক আছে, এগুলো আমার পেজে ছাড়া ছিল। আপনি আমাকে বিয়ে করবেন, আপনার ধরেন আপনি আমাকে বিয়ে করবেন, আপনি কি আমার ব্যাপারে না জেনে শুনে আবার নিয়ে যাবেন বিয়ে করবেন? আমি যে পেজ থেকে আপনার সাথে কথা বলতেছি, আপনি কি ওটা ইয়ে করেন নাই, দেখেন নাই? আমার ওই পেজেই তো আমার ভিডিও ছাড়া ছিল, এইগুলো তো আমার পেজেই ছাড়া ছিল। তো আমাকে বলছে তুমি এটা ডিলিট করে দাও, এগুলো ডিলিট করে দাও, এগুলো রাখো না, আমি ডিলিট করে দিছি। হ্যাঁ, রাজা মৌসুমী বাজে, ঠিক আছে, ওপেনলি বলতেছি। আর আমাকে বলতেছে যে আমি বলতেছি যে এই ফ্ল্যাটেই তো হচ্ছে রাজা মৌসুমী আপুরা ওরা তো থাকে, ওরা একটা ফালতু, ওদেরকে নিয়ে কোনো কথা বলবা না। ওদেরকে দেখতে চাই না, বস্তি যে বউয়ের হাতে মাইর খায়, আমাকে বলতেছে বস্তি বউয়ের হাতে মাইর খায়। ও বউয়ের হাতে মাইর খায় ওটা দেখা যায়, রাজা বউয়ের হাতে মাইর খায় ওটা দেখা যায়, আর তুই যে করস তোর এটা তো দেখা যায় না। তুই যেটা করস তোরটা তো দেখা যায় না, তোরটা তো সর্বোচ্চ নোংরা। শাহিন শেখ আপু, আপনারা যে মহিলাকে সাপোর্ট করছেন, ও তো শর্ট ড্রেস পরে ভিডিও বানাইতো। হ্যাঁ ভাই, আমি ভিডিও বানাইতাম, আমি আমার বাচ্চার জন্য ভিডিও বানাইছি, আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য ভিডিও বানাইছি, ঠিক আছে। আপনি এই সাথে আমার দিয়ে যাবেন না ভাত ভাই। আমি আমি আম- আহ, আমাইরা ইউনুস আপু, হ্যাঁ আমি আগে খারাপ কথা মানে ভিডিও বানাইছি, আমি খারাপ ভিডিও বানাইছি, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি আপনার প্রত্যেকটা কথা আখি আপুর কথার সাথে মিলায় নিয়েন। হ্যাঁ, ওর বাপ ওর বাসাতেই থাকে, জাইমা খাতুন আপু, ওর বাপ ওর বাসাতেই থাকে, আওয়ামী লীগের পালানো আসামি কিনা আমি জানি না, এখন জানলাম ওর বাপ ওর বাসাতেই থাকে। আমি খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে মানে লোক পাঠাবো আর কি, সেনাবাহিনীর মানুষজন যাবে, যে এইভাবে আমাকে ওপেন থ্রেট দিছে। আমি ছাইড়া দিয়ে কথা বলবো, আমি জাস্ট খালি ওরা যা বলতেছিলাম আমি তাই করতেছিলাম, জাস্ট আমি ওইখান থেকে বের হয়ে আসার জন্য, আমি যেন বের হয়ে আসতে পারি, আমার বাচ্চাটাকে সেফলি নিয়ে আসতে পারি, যা বলছে আমি তাই করছি। হ্যাঁ বাবা, একটু ঘুমানোর চেষ্টা করো, আম্মুর কোলেই তো আছো তুমি, আমিও আম্মুর কোলেই তো আছো তুমি। কাওয়া 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 তিশা কোন বস্তি যে নিজের হাজবেন্ডকে বারবার বিয়ে করায়, অন্য জনের সাথে রাত কাটাতে দেয়? আপু, ও বলছে আমার জামাইকে আমি আরো 5টা বিয়ে করাবো, করা তুই বিয়ে। আমার ইউনুস আপু, তোমাকে স্যালুট, থ্যাংক ইউ আপু। আমি যদি পতিতালয়ের খারাপ মেয়ে হয়েও থাকি, সেটা আমি আমার বাচ্চা আমাকে সাপোর্ট করার মতন, আমাকে ইনকাম করে দেওয়ার মতন ওই 4-5টা লাং পুষি নাই বাড়িতে, যে আমাকে ওই যে ওর আশেপাশে তো মনে করেন 72টা লাং আছে ওর, ঠিক আছে। আমি তো ওইগুলো পুষি নাই যারা আমাকে ইনকাম করে খাওয়াবে, আমার পেট চালানোর জন্য, আমার সন্তানের পেট চালানোর জন্য আমি করছি, আমি আমার সন্তানকে ফালাইয়া দিই নি, আমি আমার সন্তানকে ওর মতন অন্য কারো কাছে দিয়ে পালি নাই আপু, আমি আমার সন্তানকে আমার মতন করে রাখছি, আমার কাছে রাখছি। তোমাকে একটা ভয়েস দিছি, ওটা শোনো। আপু লাইভ থেকে শোনা যাবে কিনা আমি তো জানি না, আমি দেখতেছি।
ওর জামাইয়ের সাথে মানে ওর জামাইয়ের সাথে আমাকে থাকতে দিল, ওর জামাই আমার সাথে ফিজিক্যাল রিলেশন করলো, ও জোর করে আমাকে 2-3টা পিল খাওয়াইছে যাতে আমি কনসেপ্ট না করতে পারি। আপু আমি গার্মেন্টস মানে আমি বলতেছি না গার্মেন্টস একটা খারাপ জায়গা, গার্মেন্টস অবশ্যই অনেক ভালো জায়গা, ঠিক আছে। ঠিক আছে, ওইটা অনেক ভালো একটা জায়গা, কিন্তু আপু আমি মানে আমার আব্বু তো সেনাবাহিনীতে জব করতো, আমি কখনো ওইগুলা ওই মানে গার্মেন্টস এর জবটা আমি কখনো ওইভাবে দেখি না, আর ওইভাবে আমি পারিও না, ঠিক আছে। আমি অনেক কয়েকবার চেষ্টা করছি কিন্তু আমি পারি না আপু। আমি গার্মেন্টস এর ভিতরে কোনো কাজটা পারতাম না। আর বলতেছেন অনেকে বলতেছে বাসা বাড়িতে কাজ করতাম, বাসা বাড়িতে কাজ করতে গেলেও আপু ওই রকম লোকেরাই মানে লুচ্চামি করতে আসে। সামান্তা শিকদার গার্মেন্টস ওদের বাসা থেকে ভালো, হ্যাঁ আপু অবশ্যই। আখি আপুকে বলো, আখি আপু গার্মেন্টস এর মেয়ে ছিল, আমি মনে করি তোদের বস্তিদের চা আখি আপু ভালো আছে। ওদের তো পতিতালয়, ওটা একটা পাক্কা পতিতালয়, বুঝেন না? ওই জায়গার মধ্যে 10-12টা ছেলের মধ্যে ওই মেয়েগুলা কিভাবে ওই সব পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়, আমার ছবি ভাইরাল করতেছস, আমার ছবি আমি খারাপ ভাইরাল হইতেছে, তোরা যে বাসায় কি করস, তোদের বাসারটা মানুষ দেখে না? প্রতিদিন নাইট ড্রেস পরে ঘুরে। আমি অলরেডি থানা মানে ক্যাম্পে জানাই দিছি, অলরেডি ক্যাম্পে প্রসেসিং চলতেছে। আমি আমি সেনাবাহিনী দিয়েই ওদেরকে করাবো, আইনি পদক্ষেপ নেন, আমি নিয়ে ফেলছি আপু। আলামিন দিগন্ত, চৈতি আপু তুমি লাইভ শেষ করে আমাকে ইনবক্সে একটা নক দিবা, জরুরি কথা আছে তোমার সাথে। ঠিক আছে আপু ভাইয়া। আহ অভিমানী মেয়ে আপু তুমি এখন কোথায় আছো, থাকো হাতের পাশে? না না ওরে বাবা, ওটা একটা জাহান্নাম, ওখানে থাকা অসম্ভব। আমি যা করি ওপেনে ওপেনে, আর সামান্তা শিকদার আপু আমি যেটা করছি ওপেনে, ওরা সেটাই করে গোপনে, ঠিক আছে। মায়া আক্তার মেয়ে, মৌসুমীর ভয়েসটা শুনেন। আপু মৌসুমী আপুর ভয়েসটা শুনতে গেলে হচ্ছে আমার হবে কি, লাইভ লাইভ থেকে আমি কিভাবে, আমি তো ওইভাবে জানি না লাইভ থেকে কিভাবে হচ্ছে ভয়েসটা শুনে। চৈতি আপু তুমি আলামিন দিগন্তর সাথে কথা বলো। হ্যাঁ আপু বলবো। ছেলে দিয়ে দিছে, হ্যাঁ আপু আমাকে রাতের বেলা ভালো মানে আগের দিন রাতের বেলা ভালো করে বোঝাচ্ছে, তুমি যদি কখনো চলে যাও তোমার ছেলেকে আমার কাছে রাইখা যাবা, ঠিক আছে। তুমি ওকে আমার কাছে রাইখা যাবা, ও সমস্ত দায় দায়িত্ব আমার, তুমি ওকে নিয়ে যাও না জানো, তুমি ওকে নিয়ে যাও না জানো। আহাতকে চুম্মা চাটি দিতেছে, মানে বলতেছে আহাতকে তুমি এত ভালো কাজ করছো আমি তোমাকে বুঝাইতে পারবো না, ঠিক আছে। তুমি ওরে আমারে আয়না দিছো, তুমি ওরে আমারে আয়না দিছো, আরে নাটক রে। তিশা কি বিয়ের আগে তোমার সাথে কথা বলছে? হ্যাঁ আপু ওগুলো সব মানে আমার ফোনে ছিল, ওরা সব ডিলিট করে ফেলে দিছে আমার ফোন থেকে। তুমি ভুলে ওদের আশেপাশে থাইকো না আপু। হ্যাঁ না আমি ওদের আশেপাশে নাই, আমি ওদের কোনো আশেপাশে নাই। এখন আমি লাইভটা শেষ করব, লাইভটা শেষ করে আমি আমার আঙ্কেলের বাসায় যাব, সেখান থেকে আমি ওইখানেই থাকবো কিছুদিন, মানে আর্মি ক্যান্টনমেন্টে আমি ওইখানে যাব, ওইখানে থাকবো কিছুদিন। মৌসুমীর হবেন আপু, তোমার ভয়েসটা আমি কিভাবে শুনবো, আমি তো লাইভ থেকে শুনতে পারি না, বা আমি তো জানি না কিভাবে শোনাবো আপু, আমি তো বুঝতেছি না। মিম ইসলাম আপু তুমি ভয় পেও না, না না আপু আমি ভয় পাচ্ছি না, আপনারা আমার সাথে আছেন। যখন আর্মি আসবে, হ্যাঁ অবশ্যই আমি লাইভে দেখাবো, আমি ওদেরকে ছেড়ে কথা বলবো না তো। ওরা বলছে কি ডিএইচএস এর ভিতরে তোর কোন বাপ আছে, এটা আর্মি অন্তর্ভুক্ত এলাকা, তোর কোন বাপ আছে তুই নিয়ে আস, নিয়ে আয়। এখানে পুলিশ ঢুকতে গেলে আর্মির অনুমতি নিয়ে ঢুকে, তো ঠিক আছে। ওটা যেহেতু আর্মি অন্তর্ভুক্ত এরিয়া, আমি আর্মি নিয়েই যাব, আমি একজন সৈনিকের মেয়ে, ঠিক আছে, আমি আর্মি নিয়েই যাব। আপু ভয়েস পেজে স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিন, আমরা পরে শুনবো, ঠিক আছে আপু।
আমার আমার যদি তিল পরিমাণ ক্ষতি হয়, আমি আঙ্কেলের বাসা যাওয়া পর্যন্ত, ঠিক আছে, আমার বা আমার ছেলের যদি তিল পরিমাণ কোনো ক্ষতি হয়, আঙ্কেল বলছে যে আমার বাসা পর্যন্ত পৌঁছাতে যদি তোমার তিল পরিমাণ ক্ষতি হয়, ওদের ঠিকানা দিয়ে রাখো। আমি ওদের ঠিকানা দিয়ে রাখছি আঙ্কেলের কাছে। ডিরেক্টলি যা হবার হয়ে যাবে, ঠিক আছে, ডিরেক্টলি যা হবার হয়ে যাবে। আমি এতিম ভাইবা ভাবিস না যে আমি তোদেরকে ছাইরা দিব। আমি ওই পর্যন্তই তোদেরকে নিয়ে যাব, যে পর্যন্ত তোরা আমার ভয় দেখাইছিস। আমার বাচ্চাটাকে লিটারেলি, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে না তোদের ভয়ে। আমি মৌসুমী আপুর ওইটাই মানে ছাইরা দিব না, স্ক্রিন রেকর্ড করে আপনারা শুনেন। যদি আপুর কোনো মানে মৌসুমী আপুর কোনো প্রবলেম না হয়, আমি আপুর ওইটা ছাইরা দিব নি, শুনেন। হ্যাঁ আপু, ওরা এক ধরনের চক্র। ওরা মেয়েদেরকে নিয়ে যায় ওরা এরকম করে আবার থানা পুলিশের ভয় দেখায়। থানা পুলিশের ভয় দেখাস? আমি মানে আমার বাপ মরে গেছে দেখে কি ভাবছস যে আমার হেল্প করবে না? আমি ওইটা আমি আমার কালকে রাতে মানে সেদিন রাতে যদি ফোনটা দিতি, আমি এখানে থাকা অবস্থায় শেষ হয়ে আর্মিরা চলে যাইতো, ঠিক আছে। আমার বাবা মারা গেছে, হিটটা ওইখানে আরো লাগবে। যে একজন মারা যাওয়া সৈনিক, মনে করিস না যে সে মারা গেলে জ্বর শেষ হয়ে যায়। একজন সৈনিকের আজ জীবন ওইখানে ই থাকে, আর তুই সেখানে